মাকামে ইব্রাহিম আল্লাহ এখানে দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা। এখানে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? এখানে বিশ্বাস করেন আল্লাহর এই ঘর, এখানে যারা প্রবেশ করবে এই ঘরের এরিয়ার ভেতরে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে। কারণ এখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কথা বলেন না কেন? এখানে যদি আমরা বাস করতে চাই এখানে নিরাপত্তা লাগবে না? র‍্যাব পুলিশ এগুলো নিরাপত্তা দিতে পারবে? নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে। আল্লাহ বলেন আমার কাবা আমি বানিয়ে দিয়েছি, আমান দাখালাহু কানা আমিনা। কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। তোমরা ৬০০০ মাইল দূরে, কয় হাজার? কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরায় যারা আছেন ৬০০০ মাইল দূরে বাস, তাহলে এখানে নিরাপত্তা লাগবে। এটা দেওয়ার জন্য সূরা আনামের ৮২ নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে ঈমানকে মিশ্রণ করে না, ঘটায় না, শিরিক মুক্ত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন, ইসমে ইশারা, উলাইকা লাহুমুল আমনু। এই ৫৬,০০০ বর্গ মাইলটা হয়ে যাবে নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং এই জাতি যেন কোন শিরিকের সাথে মিশ্রণ না ঘটায়, এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন। কারণ এই ১৫.৫ বছরে জাতিকে মুশরিক বানানোর জন্য চেষ্টা চলছিল। একটা মানুষের পূজা যেভাবে আরম্ভ হয়েছিল আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত, বাধ্য করত। সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে, বাবার সামনে এভাবে করে যাওয়া লাগবে। কি আরম্ভ করেছিলেন বলে? এই জন্য তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল। নিরাপত্তা পেতে হলে উলাইকা লাহুমুল আমনু, যদি নিরাপত্তা পেতে চাও বিজুলমিন, জুলুম থেকে নিজেদের ঈমানদেরকে বাঁচাও। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক আবার প্রধানত ৪ প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই ৪ প্রকার ভাগ করলে হয় ৮ প্রকার। ৮ প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় ১২ প্রকার। ১২ প্রকার ভাগ করলে হয় ১৬ প্রকার। ১৬টা ভাগ করলে হয় ২২ প্রকার। ২২টা ভাগ করলে হয় ৪২ প্রকার। ৪২ ভাগ করলে হয় ৭২ প্রকার। ৭২ প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাফসিরে আছে ১২০ প্রকার। এতগুলো শিন রা কাফ এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে। তাফসীর করতে হলে সময় লাগে, এমনি এই কারণে লাগে। এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে, একটা একটা করে যদি বলতে থাকি সময় লাগবে। এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে, আপনারা এত দেরি করবেন আমি জানি না। সবচাইতে বড় বিষয় ওখানে মাহফিল ৯টায় ওঠার কথা, এখন ৯টা ৯ বাজে। ওরা আমাকে শেষে বাটপার বলবে। আর মাহফিলটা নিয়েছে কাশেম ভাই, তো আমি জানতাম না, উনি আমার ৯টা শেষ করতে বলেছে। আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন। আমি যারা টাকা পয়সা মাদ্রাসার জন্য নিয়ে এসেছিলেন, ওনাকে এত সময় দিলাম, আপনি কি করছিলেন? যারা দিতে চান অবশ্যই দিয়ে যাবেন, মাদ্রাসা যেন ঠিকই থাকে। আবার আমি সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করে জীবনটা তো শেষ করে ফেললাম। আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আল্লাহ ইয়াসিন, তোমার নবীর একটা নাম ইয়াসিন ফেরদৌস। মুরাদ ভাইকে কবুল করে নাও, মা বাবাকে মাফ করে দাও। সম্মানিত উদ্বোধক মাওলানা আব্দুর রউফ সাহেব, তোমার নামের সাথে তার নামের মিল আছে, তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলে যত অতিথির নাম আছে এখানে আল্লাহ প্রত্যেককে অমরের মতো বানিয়ে দাও। যারা যেভাবে সাহায্য করেছে আজকের এই অনুষ্ঠানে, প্রত্যেকের টাকা পয়সা সাহায্য তুমি অমরের মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা জালেমের জেলখানায় ৩টা বছর বন্দী ছিলাম, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, স্বাভাবিক হচ্ছে না। তুমি মেহেরবানি করে আগের অবস্থায় আমার শরীরকে ফিরিয়ে দাও।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। রব্বুল আলামিন আমার সাথে জেলখানায় আমার পার্টনার আনার সাথী অপু ভাই নুরউদ্দিন অপু ভাই দোয়া চেয়েছে, মেহেরবানি করে তাকে তুমি হেদায়েত দান করো। তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, ছেলেটা তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই মরণ আসবে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।